আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছে, কিন্তু আমরা কি প্রকৃত মানুষ হতে পেরেছি? তাই আমি আজ বলবো মানুষ কবে মানুষ হবে। প্রথমে বলবো, ইদানিং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন সাজে আপনারা অনেক কথা, হাদিস, সংবাদ, তথ্য বিভ্রান্ত হচ্ছেন। কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা যাচাই বাছাই না করেই আপনি ওইটাকে সত্য বা মিথ্যা বলেই প্রচার করবেন না বা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাবেন না। যেটা যাচাই করার জন্য তাহার উৎসমূলে যান এবং সেখান থেকে খোঁজ নিন যে তথ্যটি সত্য কিনা। অবশ্যই তথ্য শক্তি, কিন্তু ভুল তথ্য বা ভুল কথা অবশ্যই শক্তি নয়, বরং এটা সন্ত্রাস বা ফাঁসিবাদের উপকরণ বটে। আর ধর্মীয় ব্যাপারে না জেনে অন্ধভাবে বিশ্বাস করে প্রচার করাকে মুনাফেক বা ফাসেক বলে। আমাদের এ সকল কাজ কর্ম বা আলাপচারিতা থেকে বিরত থাকা উচিত। কারণ মসজিদে চাকরি বাঁচানো বা প্রভাব বিস্তার করার জন্য এবং জানা ব্যক্তিদেরকে হেয় করার জন্য ধর্মীয় পোশাকে অনেকেই মিথ্যা বলবে। সে তো তার স্বার্থ হাসিল করলো, কিন্তু আমি তাহার কথাকে যাচাই বাছাই না করেই প্রচার করে বা বলে নিজেই ইহকাল ও পরকাল দুটি হারাবেন, অথবা একটিও হারাতে পারবেন। অবশ্যই দুটির একটি হারাতেই হবে। সেজন্য কবি বা গানের ভাষায় বলি, তুমি কোন পার্টির লোক, তুমি কোন দলের লোক, তুমি কোন হুজুরের লোক, তুমি কোন পীরের লোক, তুমি কোন পীরের লোক, একটাই তো কথা, তুমি কোন দলের লোক। সমাজে, অফিসে কিংবা আদালতে একটাই মাত্র দোষ, একটা চোখ খোলা হোক, অপর চোখটি ধ্বংস হোক। একটাই তো কথা, তুমি কোন দলের লোক, তুমি কোন হুজুরের লোক, তুমি কোন পীরের লোক, তুমি কোন দলের লোক, একটাই তো কথা, তুমি কোন দলের লোক। খোদা, তোমার প্রেমের প্রার্থনা করি, ধর্ম কেন বন্দি তালায়? শিক্ষা এবং দীক্ষা তুমি নিয়েছো কোন পাঠশালায় না কর্মশালায়? শিখিয়েছো কি দেখে দেখে, ভুলগুলোকে কোথায় রেখে? বলো তুমি কখন কবে মানুষ হবে? মানুষ যদি থাকতো ভাবে, মানুষ কি আর সেই মানুষের সংজ্ঞা লেখে? আজ আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।